থাকতে পারে, নাও থাকতে পারে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাওয়া, রমজানটা পাওয়ার মাধ্যমে আল্লাহ যেমনটা বলেছেন যে তার পিতা মাতার গুনাহ এবং নিজের গুনাহ খাতা যেন মাফ করিয়ে নেয় বান্দা, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আসলে আল্লাহ আবার নসিব যদি করেন, এটাও ফেরানোর কেউ নাই পৃথিবীতে। এজন্য আমাদের সবারই চাহিদা আল্লাহর কাছে যে আল্লাহ যেন আমাদেরকে রমজানের পূর্ণ বারাকা হাসিল করার তৌফিক দান করেন, আমিন। রমজান শুধুমাত্র সকাল থেকে রাত পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম নয়। রমজান শুধুমাত্র তার সাহারি এইসবের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকেই হাদিস বলে রমজান মানে হচ্ছে মুখটাকে লক করে রেখে দেওয়া, বন্ধ করে রেখে দেওয়া, কোনো কথাবার্তা বলা যাবে না যাতে গুনাহ খাতা না হয়, নাকি? শুধুমাত্র আল্লাহ বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, এক কথাই শেষ। তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান দান করেছেন। খেয়াল করতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ, আমার মাইকের বললেন আমার দূর দূরান্ত থেকে আমার মা বোনেরা পর্যন্ত শুনছেন, রমজান মানে হচ্ছে তাকওয়া অর্জন করার সুযোগ। তাকওয়া কি? আমরা শুধু তাকওয়া মানে মনে করি যে খুব ভালো আল্লাহওয়ালা, তাসবিহ তাহলিল করতেছে, খুব ইবাদতমতি করেন, লম্বা জুব্বা, দাড়ি হয়ে গেছে লম্বা, ইত্যাদি। এটার নাম তাকওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার উদ্ধৃতি দিয়েছেন। তাকওয়া মানে হচ্ছে যে কোনো বান্দা তাকওয়াবান, সে যদি একটা রাস্তা দিয়ে চলে যায়, তাহলে রাস্তার সামনের গুলো সে ক্লিন করে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আগাবে। শুধু তার দ্বারা নিজের পথ পরিষ্কার হবে এরকম না, তার পেছনে যারা আসবে পরিষ্কার পথ পাবে। কি বলেন আপনারা? রাস্তা পরিষ্কার পাবে। আজকে আপনাদের এই এলাকার সকল মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আমরা সবাই তাকওয়াবান হতে চাই, ইনশাআল্লাহ। যদি আপনারা তাকওয়াবান হন, এই রাস্তা এরকম থাকবে না। আমি একটা বাস্তব উদাহরণ দিলাম আপনাদের। কারণ তাকওয়াবান যারা, তারা কেউ কারোর বিরুদ্ধে হিংসা করবে না। তাকওয়াবান যারা, তারা কি অপরের কষ্ট হোক এটা চাবে না। দেখেন আজকে যারা এখানে রোজার এই সময়ে ইফতার আয়োজন করেছে, যারা আয়োজনটা করছে, যারা টাকা দিল, অর্থ দিল, সম্পদ দিল, তাদের লস বেশি না কম? হয় খরচ হচ্ছে আর্থিক পরিশ্রম, মানসিক যন্ত্রণা, মেহমান নিয়ে করে এন করো টেন করো, নাকি? এরপরেও যদি আপনি জিজ্ঞেস করেন যে সবচেয়ে খুশি কারা এখানে, খোঁজ দিলে জানতে পারবেন যে যারা আয়োজন করেছেন তারা হলেন সবচেয়ে বেশি খুশি, আত্মতৃপ্ত, অন্তরের দিক থেকে তারা খুশি। এইটা হচ্ছে তাকওয়ার নজরানা, যে সে নিজেকে উজাড় করে দিল, সে এত কষ্ট সময়